ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, 2023 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমার চ্যানেলটিকে ফলো করেছিল তারা দুর্ধর্ষ রেজাল্ট করেছে। এতে আমি অত্যন্ত আপ্লুত যে আমার কাজটি তোমাদের কাজে লেগেছে। তা 2024 সালে যে সমস্ত ভাই বোনেরা উপকৃত হতে চাও অবশ্যই ভিডিওটিকে দেখো। আজকে ভিডিওতে আলোচনা করব অন কিলিং এ ট্রি থেকে কোন কোন SAQগুলো পড়তেই হবে এবং সাজেশন ভাবতে পারো এর মধ্য থেকেই আসবে। সবার প্রথমে যে প্রশ্নটা না করলেই না, ফ্রম হোয়ার উড দ্য কার্লড গ্রিন টুইগস রাইজ। আচ্ছা, আর একটা কথা, যে সমস্ত স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে, দুর্ধর্ষ রেজাল্ট করেছে, তারা কিন্তু হুবহু স্ক্রিনশট মেরে কপি করে নেয়নি, তারা একটু বুঝে পড়েছে। ফলে কোনো কারণে যদি অজানা প্রশ্ন আসে তারা অবশ্যই বানিয়ে লিখতে পারবে। তো দেখো, কোথা থেকে কোঁকড়ানো সবুজ পল্লব উঠে এসেছে, রাইজ করেছে, বেড়ে উঠেছে। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? আমাদের সবার প্রথমে বুঝতে হবে সাবজেক্ট কি আছে। দ্য কার্লড গ্রিন টুইগস, এটা হচ্ছে সাবজেক্ট, আমাদের আগে বসাতে হবে। তাহলে দ্য কার্লড গ্রিন টুইগস। তারপরে দেখো উড আছে, উড মডাল ভার্ব, এটা আমাদের পরে যাবে। উড রাইজ, কোঁকড়ানো সবুজ পল্লবগুলি উঠে আসবে কোথা থেকে? ফ্রম, একেবারে টেক্সটে লেখা আছে ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির একেবারে গোড়া থেকে। এটা যদি গাছ হয় একদম এখান থেকে। নেক্সট ওয়ান, হোয়াট ডাজ লিপ্রাস হাইড মিন? খুব ইম্পর্টেন্ট। লিপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা কিভাবে লিখব? দেখো, কোটের মধ্যে আছে, তাহলে আমাদেরকেও লেখার সময় কোটের মধ্যে লিখতে হবে। লিপ্রাস হাইড মিনস কুষ্ঠ রোগীর ন্যায় বাকল বলতে বোঝানো হয়েছে দ্য রাফ বার্ক অফ এ ট্রি, অর্থাৎ একটি গাছের খসখসে বাকলটাকে বোঝানো হয়েছে, যেটার আছে দ্যাট হ্যাজ মার্কস অন ইট, অর্থাৎ যে বাকলের ওপরে, যে খসখসে বাকলের ওপরে মার্কস রয়েছে, নানা রকমের চিহ্ন রয়েছে, সেটাকে বোঝানো হয়েছে লিপ্রাসাইট, অনেক কুষ্ঠরোগীর ন্যায় ত্বক বলতে। নেক্সট, পরের প্রশ্নটা দেখে নেব, খুবই ইম্পর্টেন্ট। হোয়াট অ্যাকর্ডিং টু জি এ প্যাটেলের মতে ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, একটি গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটি? তাহলে যে সেন্টেন্সে অ্যাকর্ডিং টু কথাটা থাকবে আমরা ওটা আগে লিখে নেব। তাহলে আমরা কিভাবে লিখব? জি.এফ প্যাটেলের মতে, অ্যাকর্ডিং টু জি.এফ প্যাটেল। আচ্ছা, তাহলে পড়ে রইল কি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্রি। তাহলে শুধুমাত্র হোয়াটের জায়গায় উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? উত্তরটা হচ্ছে রুট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্রি। হয়ে গেল। তাহলে অ্যাকচুয়াল উত্তর কতটুকুনি দেখো, শুধু রুট হচ্ছে অ্যান্সার, বাকিটা দেখো প্রশ্নের মধ্যেই আছে। নেক্সট ওয়ান, হাউ ডাজ আ ট্রি গ্রো? একদম প্রথম পাতায় আছে, একটি গাছ কিভাবে বেড়ে ওঠে। তাহলে আমরা কিভাবে লিখবো? এখানে সাবজেক্ট হচ্ছে এ ট্রি, লিখবো এ ট্রি গ্রোজ। কিভাবে বেড়ে ওঠে? স্লোলি। স্লোলি তো বটেই, কিন্তু কি আত্মসাৎ করে? এ ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, অর্থাৎ মাটিকে কনজিউম করে, শোষণ করে। আর কি করে? অ্যান্ড অ্যাবজর্বিং, মানে শোষণ করে। কি শোষণ করে? ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। ওকে, তাহলে একটি গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে মাটিকে কনজিউম করে, আর বছরের পর বছর ধরে সূর্যালোক, বাতাস এবং জলকে শোষণ করে, অ্যাবজর্ব করে। তাহলে এবার বুঝে বুঝে পড়লে কোনো সমস্যাই হবে না। চলে আসবো পরের প্রশ্নগুলিতে। পরের একটা এক্সপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ আর্থ কেভ মিন? আর্থ কেভ মানে মাটির গহ্বর বলতে কি বোঝানো হয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিখব আর্থ
কেভ। যদি প্রশ্নে কোড থাকে তোমাদেরকেও কিন্তু কোড লিখতে হবে। তাহলে আর্থ কেভ মিনস, আর্থ কেভ মানে হলো দ্য গ্যাপিং হোল, হোল মানে গর্ত, অর্থাৎ একটা ফাঁকা গর্ত। কোথায়? ইন দ্য আর্থ মানে মাটির মধ্যে, হোয়েন যখন, দ্য রুটস আর পুলড আউট। ভালো করে বোঝো, আর্থ কেভ মানে মাটির গহ্বর বলতে বোঝানো হয়েছে দ্য গেপিং হোল ইন দ্য আর্থ মানে মাটির মধ্যে যে ফাঁকা অংশটা তৈরি হয় কখন, হোয়েন দ্য রুটস আর পুলড আউট অর্থাৎ মূলগুলোকে যখন উপরে ফেলে দেওয়া হয় যে গর্তটা সৃষ্টি হয় না, সেটাকে বলতে বলা হয়েছে আর্থ কেভ বলে। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান, হোয়াট ডাজ ক্রাস্ট মিন? ক্রাস্ট মানে কি বন্ধুরা? অ্যাকচুয়ালি ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক, ভূত্বক। তাহলে এটা আমরা কীভাবে লিখবো? ক্রাস্ট means the top layer of the earth, অর্থাৎ মাটির ওপরের যে স্তর সেটাকে বলা হচ্ছে ভূত্বক, অথবা বলা যায় টপ সারফেস অফ দ্য আর্থ। খুবই ইম্পর্টেন্ট। ছটি হলো, আরও দেখে নেব কয়েকটি। পরের প্রশ্নটি, হোয়াট স্কোচ অ্যান্ড চোক দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট? অর্থাৎ বলতে চাইছে কোন জিনিসটা গাছকে উপড়ে ফেলার পরে স্কোচ মানে ঝলসিয়ে দেয় এবং চোক মানে শ্বাসরোধ করে। বন্ধুরা কবিতার একদম শেষের দিকে আছে, শুধুমাত্র আমরা সোজাভাবে লিখবো, হোয়াটের জায়গায় শুধু উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। কীরকমভাবে আমরা অ্যান্সার লিখব? উত্তরটা হবে দ্য সান অ্যান্ড এয়ার, অর্থাৎ সূর্য এবং বাতাস। তারপরে যেভাবে আছে স্কোর্স অ্যান্ড চোখ দিয়ে যা যা আছে, তাহলে উত্তরটা হচ্ছে সূর্য হচ্ছে স্কোর্স মানে ঝলসিয়ে দেয়, আর বাতাস হচ্ছে শ্বাসরোধ করে। কাকে? গাছকে। কখন? আফটার ইট ইজ পুলড আউট, এটাকে উপরে ফেলার পরে। তাহলে আমরা অ্যান্সারটা লিখলাম শুধু হোয়াটের জায়গায় দ্য সান অ্যান্ড এয়ার, ব্যাস। নেক্সট ওয়ান, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রিটা কী ধরনের কবিতা? কবিতা অনেক ধরনের হয়, তাহলে এটা কী ধরনের কবিতা? বন্ধুরা এখানে লেখক বা পোয়েট বিদ্রূপ করেছে, তাহলে এটা আমরা লিখব অন কিলিং আ ট্রি ইজ অ্যান আইরনিক্যাল পোয়েম। কি পোয়েম? বিদ্রুপাত্মক কবিতা, আইরনিক্যাল পোয়েম, ব্যাস, সোজা একদম, তাই না? পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন? মাটিকে কনজিউম করার মানেটা কি, এটা কি বলতে চাইছে? তাহলে আমরা লিখবো কোথা থেকে, দেখো, দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ, প্রশ্নে যেভাবে আছে সেভাবেই লিখবো। দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিনস, কি মিন করতে চেয়েছে? টেকিং নিউট্রিয়েন্টস from the earth for its nourishment। ভালো করে বুঝো, তাহলে কনজিউমিং দ্য আর্থ মানে মাটিকে শোষণ করা বলতে বোঝানো হয়েছে টেকিং নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস মানে পুষ্টি, অর্থাৎ পুষ্টিকে গ্রহণ করা কোথা থেকে? ফ্রম দ্য আর্থ মানে মাটি থেকে। কি জন্য? ফর ইটস নারিশমেন্ট, তার নারিশমেন্টের জন্য। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন ইট ইজ ডান, একদম লাস্ট লাইন অফ দ্য পোয়েম, তারপরে এটা শেষ হয়। এইখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার, মানে ইট বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে এটা করা হয়, এটা বলতে কি বোঝানো হয়েছে বন্ধুরা? তাহলে লিখবো আমরা হিয়ার ইট রেফার্স টু, ইহা বলতে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? দ্য কমপ্লিট destruction of a tree, অর্থাৎ একটি গাছকে সম্পূর্ণরূপে হত্যা করার কাজটা কে বোঝানো হয়েছে? এটা বলতে।
টোটাল 13টা প্রশ্ন আলোচনা করব আর রয়েছে 3টে। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। খুব ভালো করে বুঝতে হবে লাইনগুলো। শুধুমাত্র এটাতেই এটা করা যাবে না। দিস অ্যালোন ওন্ট ডু ইট, এটাতেই এটা করতে পারবে না। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দিস রেফার টু হিয়ার। এটা বলতে কি বোঝানো হয়েছে, মানে এটা দিয়েই এটা করা যাবে না, সেটা কি? তাহলে এখানে লিখবো হিয়ার দিস রেফার্স টু। এখানে দিস বলতে বোঝানো হয়েছে কাকে? দ্য টাস্ক বা অ্যাকশন। কিসের অ্যাকশন? অফ হ্যাকিং অ্যান্ড চপিং, অর্থাৎ কুপিয়ে কাটা এবং টুকরো টুকরো করার কাজটাকে বোঝানো হয়েছে চপিং অফ এ ট্রি। আবার বলছি, এখানে দিস বলতে বোঝানো হয়েছে দ্য টাস্ক অফ হ্যাকিং অ্যান্ড চপিং, অর্থাৎ কুপিয়ে কাটা এবং টুকরো টুকরো করে গাছকে কাটার যে কাজ, সেই কাজটাকে বলা হয়েছে এটা বলতে। বুঝা গেল? আচ্ছা, আর দুটো, হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই। মোস্ট প্রবাবলি এই দুটো প্রশ্ন 2023-এ কমন এসছে, তবুও রিপিট করে এমসিকিউ এসিকিউ। হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই, কোথায় গাছের শক্তি লাই মানে নিহিত থাকে। খুবই সোজা উত্তর। তাহলে আমরা লিখব দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ, অবশ্যই লাইজ বসাতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে গাছের শক্তি নিহিত থাকে কোথায়? ইন ইটস রুট, মূলের মধ্যে। ওকে। হোয়াট কজেস দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড, অর্থাৎ কোন জিনিসটা গাছের যে ছাল সেটাকে রক্তাক্ত করে, ব্লিড করায়। ওই যে একই উত্তর, ওই যখন কুপিয়ে কাটা হয় এবং টুকরো টুকরো করে কাটা হয় তখন গাছের খুব যন্ত্রণা হয় এবং সেই যন্ত্রণাতে সে ব্লিড করে, রক্তপাত তার হয়। তাহলে আমরা সেটা কিভাবে লিখব? এইভাবে লিখব, দ্য পেইন অফ হ্যাকিং অ্যান্ড চপিং, অর্থাৎ কুপিয়ে কাটা এবং টুকরো টুকরো করে কাটার যে যন্ত্রণা, সেইটা কি করে? কজেস দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড। ব্যাস। তাহলে আমরা দেখো হোয়াটের জায়গায় শুধুমাত্র কি লিখলাম, মুখস্থ করার জন্য মানে সুবিধার জন্য বলছি, দ্য পেইন অফ হ্যাকিং অ্যান্ড চপিং। তারপরে দেখো প্রশ্নের মধ্যে কজেস থেকে বাকিটা লেখাই আছে, ফলে মুখস্থ করার কোনো দরকার নেই, একটু বুঝে পড়বে। তাহলে বন্ধুরা, এই প্রশ্নগুলি কিন্তু তোমরা কোনো মতেই কোনো অবস্থাতেই মিস করবে না, ভালো করে পড়ে যাও এবং লিখে প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই কমন পাচ্ছ এবং শুধু তাই নয়, দুর্ধর্ষ রেজাল্টও করবে এবারের মতো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই এগুলিকে স্প্রেড করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।